ছেলের পরীক্ষাটাও শেষ হয়ে গেছে, তার সঙ্গে স্কুলটাও কিন্তু ছুটি পড়ে গেছে। ওদিকে ভোরবেলা রান্নার তাড়াহুড়োটাও আর নেই, তাই দেরি করে ঘুম থেকে উঠে সংসারের কাজবাজ শুরু করে দিলাম। শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 122 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে 6:45, আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটি 6:30 থেকেই স্টার্ট করেছি। তো প্রথমেই ঘুম থেকে উঠেই না কালকের মতো বাসনগুলো বের করে দিয়েছি, তারপর না যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতেও একটু একটু করে জল দিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিয়ে এবার চলে এসেছি উঠানে। আর এখন তো পাতা ঝরার সময় প্রায় চলে এসেছে, তাই গাছ থেকেও কিন্তু একটু একটু করে পাতা পড়া আরম্ভ হয়ে গেছে। তো কাল বিকালে কিন্তু ঝাঁট দিয়ে রেখেছিলাম, আর দেখো সকালেও কিন্তু উঠোনটা অল্প অল্প নোংরা হয়ে আছে, তাই উঠোনটাকেও একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, এখন তো একটু দেরি করে ঘুম থেকে উঠছি, কারণ এখন তো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নাটাও করতে হচ্ছে না, আর ছেলেরও কিন্তু স্কুল ছুটি পড়ে গেছে, তাই জন্যই বেলা করে ঘুম থেকে উঠছি। আর তাছাড়া কি জানো তো বন্ধুরা, বেলা হয়ে গেলে কিন্তু উঠোনে ছড়া দিতে নেই। তো উঠোনটাকে ঝাঁট দেওয়ার পরে না ওই যে একটু ধুলো ধুলো থাকে, তার জন্যে কিন্তু একটু সামান্য জল ছিটিয়ে দিচ্ছিলাম। আর দুয়ারে একটু জল দিতে হয়, তাই দুয়ারে না একটু নেতা ভিজিয়ে নিয়ে দুয়ারটাকে একটু মুছে নিয়েছি। তো যাই হোক, ওই কাজগুলো করে নিয়ে এবার যে বাসনগুলো কলপাড়ে রেখে গেছিলাম সেগুলোই একটু ধুয়ে নিচ্ছি। আর এখন তো ছেলের স্কুলও ছুটি, আর মেয়েরও না টিউশনই আর যেতে হচ্ছে না, তাই ওদেরকে একটু ঘুম থেকে তুললাম না। ওরা একটু ঘুমিয়ে থাক, ততক্ষণ ভালো করে রোদ্দুরোটা উঠে গেলে ওদেরকে একটু তুলে দেব। আর জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, তার জন্যই না রাতে একটু বেশি করে ভাতটা রান্না করে রেখে দিই, আর সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠে একটা ভাজা মতো করে নিই, সেটা দিয়েই কিন্তু সকালবেলা খেয়ে নিই। আর দুপুরবেলা রান্নাটা করে নিই, যেটা রাতের জন্য একবারে হয়ে যায়, শুধু তরকারিটা, আর ভাতটা না রাতে আর একবার করতে হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনটাও মাজা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠেই দেখছি টাইমকালে না জল পড়ে ভেসে যাচ্ছিল, অন্য সময় তো জলই আসে না। তো এই 3 দিন পর কিন্তু আজ ভোর থেকেই জল দিয়েছে। আর আজ ঘুম থেকে উঠেছি সেই 6:30টার সময়, আর উঠেই কিন্তু আগে আমার চোখে পড়েছিল টাইমকলের জলটা ভেসে যাচ্ছিল, তাই উঠেই কিন্তু আগে কলটাকে বন্ধ করে দিয়েছিলাম। আর এখন বাসনগুলো মেজে নিয়ে ঘরে যে পাত্রগুলো খালি ছিল সেগুলোও একটু ভরে নিয়েছি। আর এখন কিন্তু আমার সকালবেলা বাসি কাজের মধ্যে যেগুলো ছিল সেগুলোও করা হয়ে গেছে, আর মুখটাও ব্রাশ করে নিয়েছি। আর এখন তো সব ভর্তি হয়ে গেছে বলে কলটাও কিন্তু বন্ধ করে দিয়ে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে কিন্তু তাড়াহুড়ো করে অফ ক্যামেরাতেই বিট আলু কুচিয়ে নিয়েছিলাম, সেটা একটু ভেজে নিচ্ছি সকালবেলা খাওয়ার জন্য। আর যে ভাতটা ছিল সেটা কিন্তু গরম করে নিয়েছি। আর রান্নাটা করেই বারান্দাতে গুছিয়ে রেখে ঘরে এখন বিছানা তুলতে চলে এসেছি। আর রান্নাটা করে নিয়ে ছেলেকে না ঘুম থেকে ডাকছিলাম, তো ও এক ডাকেই কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো। আর তোমরা তো নিশ্চয়ই জানো আমার মেয়ে না ঘুম থেকে উঠতেই চায় না, তো ওকে অনেকবার বলার পর ও কিন্তু আজ ঘুম থেকে উঠে গেছে। আর কি জানো তো বন্ধুরা, আমার মনে হয় যে তাড়াহুড়ো করে সকালবেলা ঘুম থেকে উঠলেই কিন্তু সব কাজ ঝটপট করে নেওয়া যায়। আর এই যে শীতকালে কিন্তু সবার মধ্যে একটু অলসতা ভাব চলে আসে,
আর এখন তো ছেলের স্কুলটাও ছুটি পড়ে গেছে, তার জন্যই ভাবছিলাম যে দেরি করে ঘুম থেকেই উঠবো। আর দেরি করে ঘুম থেকে উঠলেই কিন্তু কাজেরও অনেক দেরি হয়ে যায়। তাই এখন না, যখন বেলা হয়ে যায় তখন মনে হয় যদি একটু বেলা করে ঘুম থেকে না উঠে ঝটপট ঘুম থেকে ভোরবেলা উঠে যেতাম, তাহলে এতক্ষণ মনে হয় সংসারের সব কাজ কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, ছেলে আর আমি খেয়ে নিয়েছিলাম, তারপরেই কিন্তু মেয়েকে মুখ ধুইয়ে খাইয়ে নিয়েছি। আর অনেকক্ষণ কিন্তু একটু রোদ্দুরে বসেছিলাম। আর রোদ্দুরে বলতে কি জানো তো বন্ধুরা, এই 10:30টার দিকে আমাদের বারান্দার সামনে না একটুখানি রোদ্দুরে থাকে, তো সেখানেই একটু বসেছিলাম। আর শীতকালে কিন্তু রোদ্দুরে একবার বসলে আর উঠতেই ইচ্ছা করে না, মনে হয় কাজবাজ সবই পড়ে থাক, আমি একটু অনেকক্ষণ ধরে রোদ্দুরে বসে থাকি। আর তারপরেই না ঘরে যে জামা কাপড়গুলো নোংরা হয়েছিল সেগুলো একটু ধুয়ে নিয়েছি। আর বাড়িতে তো একদম রোদ্দুরও পড়ে না, এগুলো কিন্তু কালকে আবার বের করতে হবে, তারপরেই শুকনো হবে। তো যাই হোক, আর আজকে না ভাবছিলাম একটু বাজারে যাব। আর আজ রবিবার, তোমাদের দাদাভাইও কিন্তু ফোন করে বলছিল একটু বাজারে যাওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই যে মাছটা এনে দিয়েছিল সেটা কিন্তু কাল রাতেই শেষ হয়ে গেছে। তো দুপুরে যেতেও ইচ্ছে করছে না, আর এখন কিন্তু দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে। তো জানো তো বন্ধুরা, বাজারে আর যাওয়া হয়নি। জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে না ঘরে একটু সয়াবিন ছিল, সেটাই আলু দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারলাম না, ফোনে না একদমই চার্জ ছিল না, তাই ভিডিওটা আর করতে পারলাম না। তো যাই হোক, রান্নাটা করে নিয়ে ঘরটাও মুছে নিচ্ছি। আর এখন তো ঘরটা না মুছলেও ভালো লাগে না। আর ছেলে মেয়েকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি, ওরা না ঘরে বসে টিভি দেখছে। আর তোমাদের সাথে এই দুদিন কিন্তু ঠাকুর পুজোর ভিডিওটা শেয়ার করা হয় না, কেন জানো তো, আমার ছেলেই কিন্তু ঠাকুর পুজোটা দিয়ে নেয়। তো আজও কিন্তু স্নান করে ও ঠাকুর পুজো দিয়ে নিয়েছিল, আর ঘরে বসেই টিভি দেখছে। আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছিলাম, মেয়েও কিন্তু ঘরে বসে টিভি দেখছে। আর আমি না ঘরটাকে একটু মুছে নিয়ে তারপরে স্নান করে ওদেরকে খেতে দেবো। আর এখন এইসব কাজবাজ করতে করতে কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 12:30। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও দেখো মোছা হয়ে গেছে। আর ওই যে বললাম 12:30 বেজে গেছে, তার জন্যে কিন্তু টাইম কলে জলও চলে এসেছিলো। তো যে বালতিগুলো খালি হয়ে গেছিলো সেগুলোও কিন্তু ভরে নিয়েছিলাম। আর তারপর স্নান করতে করতে কিন্তু পুরো 1টা বেজে গেছিলো। তাই মেয়েকেও আজকে আর পরে খাওয়াবো না, তাই আমিও খাচ্ছি আর মেয়েকেও কিন্তু খাইয়ে দিচ্ছিলাম। আর আজকে ওই যে বললাম দুপুরে যেটা রান্না করেছিলাম সয়াবিন আর আলু, সেটাই দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি। আর ভাতটাও কিন্তু আজকে দুপুরে না একবেলার জন্যই রান্না করেছি, ওই শুধু দুপুরের জন্য। আর রাতে আর একবার ভাত করে নেব, সেটা কিন্তু শুধু রাতের জন্য। আর জানো তো বন্ধুরা, আজ নিরামিষ রান্না করেছি, তার জন্যই কিন্তু মেয়ে না একদমই খেতে চাইছে না, তাই মাঝে মাঝে ওকে বকতেও হচ্ছে আর জোর করে খাওয়াতে হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।